সকাল আমার প্রিয় দিদি ভাই বোনেরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডিয়ার মামাম ব্লগের আরো একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে এখন থেকেই ব্লগটি শুরু করছি। থেকেই কোনো ঘরের কাজ করা হয়নি কারণ মামামের খুবই শরীর খারাপ, ওর খুব ঠান্ডা লেগেছে, সারা রাত মেয়েটার ঘুম হয়নি। ওই জন্য এখন স্নান করে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। মামামকে স্নান করিয়ে আমি স্নান করে দুজনই রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাবো। তো ও কত সুন্দর হাসি খুশিতেই আছে, ওর না শরীর খারাপ হলে সেইভাবে ও কোনো কিছুই বোঝা যায় না যে মেয়েটার এত শরীর খারাপ। ও হাসতে খেলতেই থাকে। তো সারা রাতটাই না ওর ঘুম হয়নি, ওর পুরো নাকটাই বন্ধ হয়ে যাচ্ছিল, দম নিতে পারছিল না। তো প্রায় রাতটাই জাগা ছিল। আর সকালবেলা ওর বাবাই ফোন করলো যে ডক্টর আঙ্কেল বসেছে। তারপর আমরা ডক্টর দেখিয়ে আর চলে এসেছি। তো ওর খুব খিদে পেয়ে গেছিল, ও বলল মা আমি না কেক খাবো। তো ওই জন্য ওর জন্য একটা কেক নিয়ে নিলাম। আর ওর যে প্রেসক্রিপশন করেছিল ওষুধ নেবো বলেই আর কি সেই মেডিসিনের দোকানে বসেছিলাম। তো একটা মেডিসিন ছিল না, ওই জন্য আমাদেরকে বসিয়ে রেখে ওনারা অন্য ফার্মেসিতে গেছিল যে ওষুধটা নিয়ে আসতে। ওই জন্য আর কি ওখানে বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম। ওষুধটা নেওয়া হয়ে গেলেই আমরা চলে এসেছি বাড়িতে। আর সাথে না কিছু বাজারও নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসেই আগে তো তোমাদের আগেই বলেছি যে সকাল থেকে কোনো কাজবাজই হয়নি, তখন সেইগুলোই শুরু করলাম। যেহেতু স্নান সেরে পুজোটা এখন তো আগে রান্না বান্নাটাই আমাকে করতে হবে, কারণ মামাকে ওষুধ খাওয়াতে হবে। তো ওকেও তো ভাত না খাইয়ে তো ওষুধটা দিতেও পারবো না। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছিল, মামামের বাবাইও অফিস থেকে বাড়ি আসার সময় প্রায় হয়ে এসছে। ভাবলাম আগে রান্না বান্নার কাজটা সেরে ফেলি। তো ঘরের কাজ করতে করতে তোমাদের সাথে কটা কথা শেয়ার করি যে মামামের কিভাবে ঠান্ডা লাগলো। অ্যাকচুয়ালি হয়েছে কি, ও তো এখন স্কুলে যায়। আর ওর স্কুলে বার হতে হয় 11টার সময়, ঘর থেকে বার হতে হয়, যেহেতু 45 মিনিট মতো যেতে সময় লাগে। ওই জন্য 11টা 10-15 বার হতে হয়। আর ওর স্কুলটা ঠিক শুরু হয় 12টা 5 থেকে, আর ছুটি হয় 2টোর সময়। তো এই গরমের মধ্যে ও যখন স্কুল থেকে বার হয়, স্কুলের মুখেই একদম আইসক্রিমের স্টল বসানো থাকে, মানে আইসক্রিমের দোকান আর কি নিয়ে চলে আসে। আর মামাম যেহেতু প্রচন্ড লেভেলে আইসক্রিম খেতে পছন্দ করে, ওই জন্য ওর বায়নাটা মানে থামানো যায় না। ওই কারণেই কি ওর এতটাই ঠান্ডা লেগে গেছে। আর ডক্টর আঙ্কেলের কাছে গিয়ে হয়েছে কি, ওর না ঘরে রাত্রেবেলা যে এতটাই দম বন্ধ হয়ে যাচ্ছিল, নাক দিয়ে দম বার হচ্ছিল না, হা করে দম ছাড়ছিল, মাঝে মাঝে জেগেও যাচ্ছিল। কিন্তু ডক্টর আঙ্কেলের কাছে গিয়ে ও স্বাভাবিক হয়ে গেছে পুরোপুরি। ওর এটাই হয়, ও যখন ডক্টর আঙ্কেলের কাছে যায় তখন ওর পুরো শরীরটা ঠিক হয়ে যায়। আঙ্কেল বলছে যে কই কাশো দেখি না, দম নাও দেখি, পুরো স্বাভাবিকই আছে। তো বলছে তোমার তো কোনো কাশিও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। আমারও সেম এটাই হয়, যখন ডাক্তার শরীর খারাপ ঘরে কিন্তু ডাক্তারের কাছে গেলে না পুরোই শরীর ঠিক হয়ে যেত। এটা হতো বিয়ের আগে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর জায়গার বাসনগুলো জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে চলে এসেছি এখন চাল ধুতে। তো চালটা আর কি ধুয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দেবো, কিন্তু খুব লেট হয়ে গেছে। ভাবলাম তাড়াহুড়ো করেই রান্না বান্না করবো, কিন্তু কোনো উপায়ই নেই জানো তো। আমার না একটা যে ওভেনের দুটো বার্নার হয়, বার্নারের থেকে একটা বার্নার না খারাপ হয়ে গেছিল। তো সার্ভিস করাতে দেওয়া হয়েছিল। তো সার্ভিস করাতে দিয়ে ওনারা সেই বার্নারটা নিয়ে অন্য একটা বার্নার দিয়েছিল। তো সেই বার্নারটা এনে গ্যাসটা অন করার পরে পুরো ধরে গেছিল, ভিতরটা ধোঁয়া উঠছিল, ঠিকঠাক করে খাটেনি। তো এটা আর কি উপরে গ্লাস, কাঁচের যে গ্লাসগুলো হয় সেই ওভেনটা আর কি, ওই এর না বার্নার পাওয়া যাচ্ছিল না। তো পরের দিন ওর বাবাইকে বললাম যে আমাদের আগের যে বার্নারটা ছিল সেটাই নিয়ে এসো। কিন্তু গিয়ে উনি কাকুটা না ওই বার্নারটা বিক্রি করে দিয়েছে। তো সেখান থেকে আর কি একটা সাইড পুরো ফাঁকা। একটা ওভেনে অনেক কষ্ট করেই রান্না করতে হয়, অনেকটা লেটও হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এত তাড়াহুড়োর সময় দুটো সাইডে যদি বার্নার থাকতো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। কিন্তু এই কারণে আর কি একটা সাইডে বাজার থেকে আসার সময় যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই এখন ধুয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম দিয়ে। আর এই যে ভাতটা হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা চড়িয়ে আর তরকারিটা করে নেবো। আর যেহেতু শনিবার ওই জন্য আর কি নিরামিষ তরকারি করব। আর তাড়াহুড়োই না একটাই তরকারি করব, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল। আর এদিকে মামার বাবাই আসার সময়ও হয়ে এসছে, ওই জন্য একটা তরকারি করব। তো বাজার থেকে যে সবজি নিয়ে এসেছিলাম তার মধ্যে দিয়ে কুমড়ো, আলু আর কড়াইশুঁটি কেটে নিয়েছি, এটাই আর কি রান্না হবে। তো এখানে নুন আর হলুদ একে একে দিয়ে দিচ্ছি। আর মামামের বাবাই ফোন করেছিল যে ওর এখন শরীরটা কেমন আছে, ডাক্তার দেখাতে পেরেছে কিনা। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, ডাক্তার না আমরা পেতামই না, কারণ আমাদের তো সে নাম লেখানো হয়নি। তো আমরা গেছিলাম, গিয়ে দেখি যে আজকে কোনো পেশেন্টই ছিল না। আর উনি না ট্রেন মিস করে ফেলেছিলেন, ওই জন্যই থেকে গেছিলেন। ওখানে সবাই বলছিলেন যে ওনাকে পাওয়াই যেত না, উনি ট্রেন মিস করে ফেলেছেন বলেই আর কি পেয়ে পাওয়া গেল ডাক্তার। সেই জন্যই আর কি দেখাতে পারলাম। আর এদিকে দেখো বাজার থেকে না তরমুজ নিয়ে এসেছিলাম, তো একদমই বাজে বার হয়েছে তরমুজটা, একদমই ভালো না। মামামকে বললাম যে মা এটা খেও না, বাবাইকে ফোন করে দিচ্ছি যে বাবাই নিয়ে চলে আসবে, যেহেতু বাবাই এক্ষুনি ঘরে ঢুকবে। তো মামাম তো শুনতেই রাজি না যে ও এটাই খাবে। আর এদিকে মামামের বাবাইও চলে
এসছে, ওই জন্য মামামের বাবাইকে ভাত দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যে তরকারি একটাই করেছি, আর টক দই আর চিনি কলা দিয়ে দিয়েছি, তার সাথে একটু স্যালাডও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে আর কি এই যে সকালে মানে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, তো সেইগুলোই আর কি এখন তুলে নিচ্ছি। তো প্রচুর জামা কাপড় আগের থেকেও রাখা, যেহেতু মামামের স্কুলে যাওয়া হয় না, আর জামা কাপড়গুলো এইভাবে তুলে তুলে এক জায়গায় ঝাঁপিয়ে রেখে দিই। ঠিকঠাক করে গোছানোর মানে সময় হয়ে ওঠে না। তো ভাবছি আজকে সমস্ত কিছুই গোছাবো, আর এদিকে আলনাটা ওই জন্য খালি করে নিচ্ছি যে আজকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর এখানে দেখো কতগুলো জামা কাপড়। এখানে তো কম্বলগুলো কাচা হয়ে গেছে, কারণ ঠান্ডা তো অনেকদিন আগে উঠে গেছে। তো ওইভাবে রাখা ছিল, সেগুলো এখন টুকটুক করে কেচে কেচে তুলে রাখছি। আর এখানে এখন কত জামা কাপড় জমে গেছে, তো এইগুলোই এখন বসে ভাঁজ করবো। আর কি এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা না, এটা হচ্ছে মামামের শাড়ি। তো মামামকে ওর বাবাই কিনে দিয়েছিল সরস্বতী পুজোর সময়। তো সরস্বতী পুজোর সময় পরেছিল, তারপরে তোমার বিয়ে বাড়িতে পরেছিল। পরার পরেই ভাবলাম যে এখন তো কোনো কিছু আর অনুষ্ঠানে যাওয়ার নেই, তো শাড়িটা এখন কাঁচা ধোয়া করে তুলেই রাখি। আর এদিকে দেখতেই পাচ্ছ যেহেতু অনেক দিন আগেই ঠান্ডা উঠে গেছে, ওই জন্য আর কি শীতের যে পোশাকগুলো ছিল সেগুলোও কাঁচা ধোয়া করে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে ভাঁজ করার পরে। তো এই জামা কাপড়গুলো এখন সমস্ত কিছুই নিয়ে নিয়ে আলনায় রেখে দেব। তো পুরো আলনাটাই দেখতেই পাচ্ছ এখানে ফাঁকাই হয়ে আছে। তো এখন আলনাটাও পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর যেগুলো শোকেজে রাখার দরকার তো সেইগুলোই আর কি শোকেজে রাখবো। তাই এখানে আলনাটা দেখো আমার ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর মামামের যেহেতু একটা জায়গায় ওর সমস্ত জামা কাপড় থাকে, যেগুলো আর কি সব সারাক্ষণ পরে, তো ওর পরার ড্রেসগুলো এইখানেই রাখা হয় সমস্ত কিছু। তো ওর জামা কাপড়গুলো না জায়গার জিনিস জায়গায় ভাঁজ করে করে রেখে দিচ্ছি এক এক সাইডে। এই দুটো জামার পার্ট দেখতে পাচ্ছ, একটা এখানে ওখানে পরে যাওয়ার জায়গা, যাওয়ার সময় পরানো হয়, আর একটা ঘরে সব সময় পরে। তো ওর জিনিসগুলো এখানেই রাখলাম। আর এদিকে শাড়ি আর যে চাদরগুলো ছিল তো সেগুলোই আর কি তুলে রেখে দিলাম শোকেজের মধ্যে। আর মামামকে ডক্টর দেখানো হয়েছিল, দেখিয়ে উনি ন্যানগ্রো দিয়েছিল, যেহেতু ও ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। হলো মামামের প্রেসক্রিপশন আর ওর নাকের ড্রপ, সর্দির ওষুধ আর একটা অ্যান্টিবায়োটিক আর সাথে ন্যানগ্রো। আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।